আমরা আজকে যে অনুষ্ঠানে রয়েছি, হাই নিউজ নিবেদিত, আমি সাংবাদিক শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত ফিরে দেখা আজকের অতিথি। আজকের এই পর্বে রয়েছেন আমাদের সঙ্গে অত্যন্ত গুণীজন, বিখ্যাত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত স্বপন কুমার সেনের সঙ্গে রয়েছে আজকে। স্বপনদা, আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন এবং সুস্বাগতম। যে আমরা প্রথমে স্বপনদার কাছে জানতে চাইবো যে আমরা এই যে মিউজিয়াম আপনার, আমরা প্রচুর দেখছি, 10,000 মিউজিয়াম। তো দর্শক বন্ধু একটু বলে নিই যে স্বপন সেনের কাছে আমরা রয়েছি, পণ্ডিত স্বপন সেন। আমি আগেই বলেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববরেণ্য পণ্ডিত স্বপন সেন। পণ্ডিত স্বপন সেন পেয়েছেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আমেরিকা এবং ইউরোপ থেকে। পশ্চিমবঙ্গে সঙ্গীত সম্মান পেয়েছেন, লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছেন, বহু গুণীজন দ্বারা তিনি সম্মানিত হয়েছেন। আমরা সব দেখাবো আপনাদেরকে কোন কোন অ্যাওয়ার্ড রয়েছে আমাদের স্বপনদার এই মিউজিয়ামে। তিনি পেয়েছেন তথ্যচিত্র সম্মান, বাজিয়েছেন বহু গণ্যমান্য শিল্পীদের সঙ্গে, লতাজি, আশাজি, কিশোর কুমার, মোহাম্মদ রফি, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আরডি বর্মন, সলিল চৌধুরী, উত্তম কুমার, সত্যজিৎ রায়, গোলাম আলী, রবিশঙ্কর জগজিৎ পণ্ডিত উপাধি লাভ করেছেন তিনি। একটি গরিবদের জন্য ফ্রি স্কুল চালাচ্ছেন তিনি, তাকে ধন্যবাদ আমাদের। টিভিতে তিনি 4,000 বার বাজিয়েছেন, মান্নাদার সঙ্গে বাজিয়েছেন 2,000 বার, ভূপেন হাজারিকার সঙ্গে 2,500 বার তিনি বাজিয়েছেন, এমনকি মহালয়াতেও তিনি বাজিয়েছেন। এরকম একটা গণ্যমান্য লোকের কাছে আমরা এসেছি। স্বপনদা, আপনার মুখ থেকে শুনবো যে আপনি এই আমি যে কথাগুলো বললাম এর সত্যতা সম্পর্কে আপনি একটু কিছু বলুন। আমি প্রথমেই খুব আনন্দ পেলাম, আজকে আমার নিজের ভাই, খুব গুণী মানুষ, মানবেন্দ্র টাইটেল বলো চক্রবর্তী, মানবেন্দ্র চক্রবর্তী আমার বাড়িতে এসেছে এবং আমার 3 ভাই এসেছে। একটি কথা বলবো যে শুরু করেছিলাম গিটারটা একদম খেলার ছলে, যেমন ফুটবল খেলে, যেমন ঘুড়ি ওড়ায়, ক্যারাম বোর্ড খেলে। গিটারটা বাবা বললো গিটারটা ট্রাই কর। বাবার একটি গিটার ছিল। তখন আমি স্বপ্নে ভাবিনি যে আমি স্বপন সেন হব, পণ্ডিত স্বপন সেন, এবং আন্তর্জাতিক সম্মান পাব। পশ্চিমবঙ্গ সম্মান চিফ মিনিস্টার আমায় দিয়েছেন, এবং আমার সিনেমা আমি জীবনকালে দেখে যাব ভিডিও তথ্যচিত্র 1.5 ঘন্টা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। এবং যেসব মাইলস্টোন হিমালয়কে আমি বাজিয়েছি, আমার বোধহয় আগের জন্মে কিছু ভালো কাজ না করলে এটা হতো না। 100 ভাগ। গুণ চাই, তার সঙ্গে ভাগ্য চাই, দুটো যোগফল না হলে কোথায় যেন একটু দই হয়ে যাবে দুধটা। আমি স্বপ্নে ভাবিনি যে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মোহাম্মদ রফি, কিশোর কুমার, সন্ধ্যা মুখার্জি, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, জগজিৎ সিং, আরডি বর্মন, সলিল চৌধুরী, সবচেয়ে বড় কথা যে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে 3টে বইতে আমি অভিনয় করেছি। আপনাকে অশেষ ধন্যবাদ দাদা। তো আমি একটা কথা জানতে চাইছি, আমরা শুনলাম স্বপনদার মুখে যে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এসেছিলেন এই স্বপন বাবুর কাছে বঙ্গসঙ্গীত সম্মানে। তো ঘটনা হচ্ছে, আমি স্বপনদার কথা জানতে চাইবো যে আপনি এই যে স্বপন সেন থেকে পণ্ডিত স্বপন সেন যে উঠে আসার যে এই রহস্য, যদি একটু দর্শকদের সামনে। এটা কি হলো, আমি আমার ছেলে বিরাট জব করে জার্মানিতে। আচ্ছা, আমি গেলাম জার্মানিতে, সেখানে হয়েই পড়ে গেল, সব দলে দলে মানুষ, সাংস্কৃতিক গ্রুপ আমার কাছে এলো, এসে বলছে দাদা আপনি কি কাণ্ড করেছেন, আমেরিকায় গেছেন সন্ধ্যা মুখার্জির সঙ্গে, লতা, আশা, কিশোর।
আপনাকে আমরা মহা সম্মান দেবো। এখানে ওরা নিয়ে গেল মিউনিক শহর, মিউনিক, সেইখানে গিয়ে বিরাট মহা সম্মান দিল, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ওই ওপরে দেখা যাচ্ছে। সেইখানে আমাকে ওরা পণ্ডিত উপাধি দিয়েছিল। বাহ, এই খুব আমার আনন্দ। সত্যি কথা, আমাকে একটি গ্রুপ কাল এসেছিল, বললে দাদা আপনি এবার চুপচাপ বাড়িতে বসে থাকুন, খালি ইতিহাসটা আপনার দেখুন কি হয়। সেই জন্য প্রথম দিনই ভগবান মানবেন্দ্রকে পাঠিয়েছে, আমি আর কিছু পাওয়ার নেই। আমরা এসে খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত যে পণ্ডিত স্বপন সেনের কাছে আমরা আসতে পেরেছি। তো দাদা একটা কথা বলি আপনাকে, যে আপনার এই যে রহস্য আপনি বললেন, আমরা শুনলাম দর্শক বন্ধু যে স্বপন কুমার সেন থেকে পণ্ডিত স্বপন কুমার সেন, সেনে যে তার উত্থান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার রহস্যটা আমরা জানলাম। তাহলে আপনি আমেরিকা কোন কোন দেশ আপনি গেছেন? আমি আমেরিকায়, মানে কোকিল কোনটি আর্টিস্ট বলতে বোঝায় সন্ধ্যা মুখোপাধ্যায়, উনি আমাকে বললেন চলো পুরো 3 মাসের জন্য আমরা আমেরিকায় যাব। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন, ডালাস, হিউস্টন, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস অ্যান্ড ক্যানসাস, এই 8টা বিরাট শহরে আমরা আড়াই থেকে 3 মাস ছিল। বাহ, এবার সেইখানে মহা সম্মান দিয়েছি। আমি সন্ধ্যা মুখার্জির মতন আর্টিস্টের একদম পাশে বসে হোল আমেরিকা জয় করেছি। খুব সুন্দর আমরা শুনলাম দর্শক বন্ধু। তো দাদা আমি দেখলাম যে আপনার কাছে আমি মোহাম্মদ রফির সঙ্গে আপনার ছবি এমন রয়েছে, কোনো ছবি নেই। উত্তম কুমারের সঙ্গে আপনার ছবি রয়েছে, কিশোর কুমারের সঙ্গে আপনার সত্যজিৎ ছবি রায়। রয়েছে, সত্যজিৎ রায়ের সঙ্গে ছবি রয়েছে, সলিল চৌধুরী, সলিল চৌধুরীর সঙ্গে আর.ডি. বর্মন, ছবি রয়েছে, আর.ডি. বর্মন তার সঙ্গে ছবি রয়েছে। হ্যাঁ, এবং আমি দেখছি অনেক অ্যাওয়ার্ড এখানে আছে। বাপ্পি লাহিড়ির কাছ থেকে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন, ও, সত্যি কথা। কিশোর কুমারের কাছ থেকে আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই সব থেকে আপনার কোন বেশি শিল্পী থেকে আপনি বেশি আপনি এগুলো জয় করেছেন? দেখো, বিস্ময় লাগে। আমি কোনোদিন দুটো পয়েন্ট বলবো, একটা বিস্ময় লাগে, একটা হচ্ছে গ্রামার শেখা। ফার্স্ট হচ্ছে আমি জীবনে ভাবিনি কোনো মিউজিশিয়ান ওখানে টাচ করতে পারিনি, মহানায়ক উত্তম কুমারের সঙ্গে 3টে বইতে আমি পেলাম। এটা আমার জীবনের মাইলস্টোন হয়ে গেছে। বইগুলোর নামগুলো যদি একটু বলেন না। স্নো ফক্স ক্যাবারে, বাহ, সোনার খাঁচা, কে জানে ক ঘন্টা, বাহ বাহ বাহ, এবং ফিল্ম দেওয়া নেওয়া। আচ্ছা। আর নেক্সট পয়েন্ট বলবো, দেখো সঙ্গীত শেখাটা শেষ হয় না। আমাকে লতা মঙ্গেশকর বললে স্বপন, আমি বললাম, দিদি কতদিন লাগে? বললে কতদিন লাগে ভাই? এ তো 3টে জন্ম লাগে। বলে কি বলছেন? বললে আমি তো কিছু পারলাম না। অতএব যখন মান্নাদের কাছে গেলাম, মানে শিল্পীর শিল্পী মাস্টারমশাইয়ের নাম হচ্ছে মান্না দে। মান্না দে। আমি যখন শুনে শুনে নোটেশন করে দিলাম গিটার ছাড়া, উনি বললে তুমি মাথাটা নিয়ে এসো। আমার মাথায় হাত দিল, বলে তোমার এই শক্তি, শ্রুতিধর শক্তি, আমি গাইবার আগে আমি নিরালায় বসে বেঁধেছি আবার স্মরণবীণ। সঙ্গে রে রে পাগা গাগা রে, আমি লিখে দিয়ে দিয়েছি। তার মান্না দে আমায় বলল তুমি কিন্তু স্বপন সেন হয়ে যাবে, গিটারটা ছাড়বে না, আর তোমায় অফিস করতে হবে না। এবং মান্নাদের সঙ্গে আমি 2000 বার বাজিয়েছি, 2000। সবচেয়ে শক্ত আর্টিস্ট আমি বাজিয়ে কঠিন হিমালয় পার হয়েছি, দ্যাট ইজ মান্না দে। এবং বিস্ময়কর হচ্ছে উত্তম কুমার। তুই যেটা প্রশ্নটা আমায় করলি। বাহ, এইবার নেক্সট প্রশ্নে চলে এসো। আচ্ছা, আপনি মান্নাদের সঙ্গে বাজিয়েছেন অনেকবার। মান্নাদের আমি কিন্তু খুব আনন্দ পাবো। আপনি ভাবলি না তুমি, ইয়েস, আমি তোর দাদা। বল 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 বল। দাদা বলছি যে মান্নাদের সঙ্গে যেটা আপনাকে তুমি বলে আমার কেমন সংকোচ লাগছে। আমি তো নিজের রক্তের না, ভাই। ঠিক আছে, আপনি আমার ভাইয়ের মতো দাদা। দাদা আমি যেন শিল্পী হয়ে থাকতে পারি, আপনার সঙ্গে অনেক মাথা প্রোগ্রাম আমি নিচু করে করেছি, সারা জীবন থাকতে পারি। আপনার সঙ্গে আমার অনেক প্রোগ্রাম হয়েছে, অনেকবার দেখা হয়েছে, হ্যাঁ। আবার একটু হবে। দিদিকে ডাক্তার, দিদিকে ডাক। হ্যাঁ, যাক। ঘরে তো বসে আছে, মান্নাদের ওই ঘরে। যে গানটি আপনার সব থেকে কঠিন মনে হয়েছে, এরকম একটা গান বলুন। আর মান্নাদের বা অন্য কোনো শিল্পীর যে গানটি খুব সহজ বলে আপনার মনে হয়েছে, এইরকম একটা গানের নাম। এই যে মান্নাদের কথা বললি, এই মান্নাদের কাছে আমি রোজই শিক্ষা লাভ করেছি গিয়ে। সবচেয়ে শক্ত গান আমার লাগলো যখন উনি গাইতেন, লাগা চুনো রে না ডা না রে সা রে গা মা পা পা মা গা রে সা
लागा चुनरी में दाग, छुपाओ कैसे लागा चुनरी में दाग। সবচেয়ে কঠিন এবং মান্না হচ্ছে কেলেঙ্কারি আর্টিস্ট, বাবা আর সবচেয়ে সোজা আমাকে হোল ওয়ার্ল্ডে হইয়েই ফেলে দিয়েছে দুটো গান বাজিয়ে। একটি হচ্ছে উত্তম কুমার সে কে জানে ক ঘন্টা, কে জানে ক ঘন্টা, আমার নামই হয়ে গেছে ও দাদা কে জানে ক ঘন্টা। আর একটা সেকেন্ড গান হচ্ছে কফি হাউসে সেই। কবে সে এই হাউসে দুটো গান আমাকে খুব পপুলার করেছে। সোজার ওপর সবচেয়ে পপুলার, আর শক্তর ওপর হচ্ছে লাগা চুনরে দাগ। আর কার আশীর্বাদ পেয়েছি যেটা বর্জিয়ে বাবা মায়ের। হ্যাঁ বলুন। দেখো ঈশ্বর ঈশ্বর তো আছে, ঈশ্বরকে অবশ্যই, কিন্তু জীবন্ত ঈশ্বর যদি বলা যায় বাবা মা। বাবা মা 100%। বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে মন্দিরে গিয়ে তো লাভ নেই, বাবা মাকে দেখতে। না, না, সেই না, আমি সেই জন্য একটি কথা বলবো যে বাবা মাকে বললো আমার একটি গিটার আছে, ভাঙা গিটার। আমি দেখতাম গিটারটা ধরেই 200 গান চলে এলো হাতে, 300 গান। কি করে আমি উত্তর দিতে পারিনি। বাড়াতে বাড়াতে তখন বাবা বলল তুই 10টা থেকে 5টা তো কোটি কোটি লোক অফিস করে, ওটা না করে তুই বিকেল 5টা থেকে সকাল 10টা অব্দি মিউজিক কর, বাহ, ও নর্মাল লাইফটা ছেড়ে দে। সেই জন্য আমি ঝাঁপিয়ে পড়লাম। বাবা মায়ের আশীর্বাদ এবং আমার স্ত্রীর খুব সহযোগিতা এবং আমার কন্যা না আমার সন্তান ও ভীষণ ভাবে আসলে দেখুন, যদি ফ্যামিলির আপনি আজকে যদি সহযোগিতা না পেতেন, বিশেষ করে বৌদির, তাহলে কিন্তু স্বপনদা পণ্ডিত স্বপন সেন হতে অনেক বাধা আসতো, নড়বড় হয়ে যাবে ঘরে যদি আলু পোস্ত ডালটা মুখের কাছে না ধরে। দাদা আপনার কিন্তু একটা গিটারে গান শুনবো আমি, এটা কিন্তু ও বাবা আমি গান আমি আমার বলে গেছে। দর্শকবৃন্দ আপনার প্রচন্ড প্রতীক্ষায় রয়েছে যে পণ্ডিত স্বপন কুমার সেনের। আর.ডি. বর্মন বলেছে তুই গিটার ছাড়া কোনোদিন সম্মান নিবি না। বাহ, আমি তাহলে একটা মিনিট বলবো গিটারটা নিয়ে আসি। আজকে আমি ভীষণ আনন্দ পেলাম। আমার ভাই গুণী মানুষ মানবেন্দ্র চক্রবর্তী আমার বাড়িতে এসেছে হাই নিউজ থেকে, আমাকে মহা সম্মানে সম্মানিত করছে। তা আমারও তো কিছু কর্তব্য আছে, যেন এইভাবেই আমি সারা জীবন থাকতে পারি। ওকে আমি হৃদয় দিয়ে একটি সুন্দর ছোট একটু ভালোবাসা দিয়ে ওকে আমি একটি ক্যালেন্ডার গিফট করলাম। থ্যাংক ইউ, আমি অনেক এবং আমার আনন্দিত। জীবনের সর্বশ্রেষ্ঠ পয়েন্ট নিয়ে বই বেরিয়েছে কলেজ স্ট্রিটে, কিংবদন্তি গিটার শিল্পী পণ্ডিত স্বপন সেন। তুমি এই সম্বন্ধে বলো। আমি খুবই আনন্দিত যে একজন অত্যন্ত গুণী মানুষের কাছে এসে আমার যে এই প্রাপ্তি, এটা আমার জীবনের পরম সৌভাগ্য এবং পরম প্রাপ্তি। দাদা আপনাকে অসংখ্য প্রণাম। আমার নিজের বই দিলাম। একটা গুণী মানুষ যদি আমি হই, তাহলে আরেকজন গুণী ভাইকে আমি আমার বই স্বপন, আমি স্বপন কুমার সেনের আমি ভাই। জাস্ট থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা দর্শক বন্ধু, আমরা একটু ব্রেক নেব। এই ব্রেক নেওয়ার পর আবার আমরা পণ্ডিত স্বপন সেনের কাছে ফিরে আসবো। আপনারা কোথাও যাবেন না, এখনই আমরা আবার ব্যাক করছি। নিজের পাড়া ছেড়ে কলকাতা, কলকাতা ছেড়ে সারা ভারতবর্ষ, ভারতবর্ষ ছেড়ে হোল ওয়ার্ল্ড হয়েই পড়ে গেছে এই দুটো গান। আমাকে ছাড়ে না মানুষ, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়ে গেছি। দুটো গান না বাজালে স্টেজ থেকে নামতে দেয় না। ফার্স্ট হচ্ছে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে আমি অভিনয় করেছি, সোনার খাঁচা কে জানে ক ঘন্টা। এটা আমি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ, উত্তম কুমার অভিনয় এবং স্বপন সেন একদম পাশেই, উত্তম কুমারের পাশে। সেই গানটা একটু শোনাচ্ছি। অসাধারণ গান। কে জানে ক ঘন্টা। La 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 la
যাবে রে জীবনটা শাহরুখ খান। কি জানে কখনটা যাবে রে জীবনটা কে জানে কখনটা লা 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 লা। কে জানে কখনটা লা 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 লা। এই গান মনে হয় 1000 বছর পরেও থাকবে। ওরে বাপরে, হেমন্ত মুখোপাধ্যায়। আপনার এই গান শুনে দর্শকরা সব মানে একদম পাগল হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এবার যে গানটা আমি 2000 গাইছি, পদ্মশ্রী পদ্মভূষণ, গ্রেটেস্ট মান্না দে, উনি বলে গেছেন এই গানটা সব জায়গায় তুই বাড়াবে। কফি হাউসের সেই আড্ডা, আড্ডাতে কফি হাউসের সেই আড্ডাটা আজা নে, আজা নে। La 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 la. Coffee house say আড্ডাটা আজা রে, আজা রে। কোথায় হারানো লা 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 করে করে। তিনজন শিল্পীর কথা বলবো যে আমার জীবনে এইটাই বোধহয় পুরস্কার। মান্না দে আমায় বললো, স্বপন তুই গিটারটা যখন বাজাস মনে হয় না গিটার, মনে হচ্ছে কেউ যেন গান গাইছে। ইয়েস। আর লতা মঙ্গেশকর বলেছে তোমার হাতের মধ্যে যে অনুভূতি, যে ভালোবাসা আছে, তুমি কলকাতা ছেড়ে যাবে না, কলকাতা তোমাকে 10,000 অ্যাওয়ার্ড দিয়ে দেবে। আর আরডি বর্মন কাছে গেলাম, আরডি বর্মন আমাকে বলল খালি রিডিং করে যা, আর 25 ঘন্টা, কোনোদিন ভগবান যদি ভুল করে 25 ঘন্টা দিয়ে দেয় রোজ, 25 ঘন্টায় তুই গিটারের মধ্যে ডুবে যা, তোকে আর অফিসে যেতে হবে না। বাহ, সেই জন্য আমি ভীষণ আনন্দ পেলাম। মানবেন্দ্র আজ আমার ইন্টারভিউটা নিয়েছে, এটা খুব তাড়াতাড়ি দেখানো হবে আপনাদের ডেট, খুব তাড়াতাড়ি দেখানো হবে, বড় দেখাবে। হোল ওয়ার্ল্ডে এটা সার্কুলার আমি করব। গোটা বিশ্বে এটা। বাহ। তো ঘটনা দাদা একটা কথা জানবো, একটা কথা নিশ্চয়ই, গানের নিশ্চয়ই। মধ্যে থেকে একটু কথা হোক। হ্যাঁ। যে আপনার এই যে এই সঙ্গীত জীবনে যে গিটারের যে এত সুন্দর আপনার মানে বাজনা, এ তো ধরুন সকলে অনেকে শুনেছে, যারা দুর্ভাগ্য, যারা শোনেননি তাদের দুর্ভাগ্য আমি মনে করি। আর আমরা সৌভাগ্যবান যে স্বপনদার আমরা শুনেছি, স্বপনদার সঙ্গে মিশেছি, স্বপনদার বহু আমাদের একসঙ্গে বহুবার দেখা হয়েছে, আজকে স্বপনদা আমি ইন্টারভিউ নিচ্ছি। তা এই যে স্বপনদা যে আজকে এখানে যে এসছে, আপনার লাইফের চড়াই উত্তর সম্পর্কে একটু কিছু বলুন। ওহ, সত্যি কথা, আপনি কোথায় কোথায় বাধা পেয়েছেন যে আরো ভালো জায়গায় যেতে পারতেন, হয়তো আপনি যেতে পারেননি, বা আপনার কোথায় ঠেকেছে বলে মনে হয়েছে যে আমি এখানে ঠেকে গেছি, একটু ঠেকেছিলাম? আমি প্রথমে আমার নাম কিছু বলবো না, আমার কিছু ক্লোজ মানুষ আছে, ওরা একটু আমি অফিসার নয়, শুধু গিটার। আবার বলছে যে মেন কি করেন আপনি, এইটা তো বাজান, এতে তো আর সংসার চলে না। প্রথম দিকে একটু ধোঁকা খেতাম যে এইটা দিয়ে করছি কি হবে, তো উৎসাহ দিয়েছে যে মানুষটা, আবার নাম বলবো আমার বাবা, যে তুই দেখ না, ট্রাই কর না। এই কিছু না ভেবেই তো সচিন তেন্ডুলকর হয়েছে।
কিছু না ভেবেই তো মহানায়ক উত্তম কুমার হয়েছে। হয়েছে। তুই গিটার নিয়েই এমন একটা জায়গায় পৌঁছো, কারণ তোর মধ্যে যে গানটা আছে, সেই জন্য আমি কি পাইনি তার হিসাব মিলাতে মনোমন নয়মোর রাজি। রাজি, হ্যাঁ। আমি যা পেয়েছি একটা অ্যাকম্পানিস থেকে পেছন থেকে গিয়ে গায়কের সামনে গিয়ে বসা। বাহ, এই সৌভাগ্যটা কজনের হয়? তুই খুব বাস্তব লোক মানবেন্দ্র, ও জানে একটা অ্যাকম্পানিস থেকে সঙ্গতকার থেকে গিয়ে সামনে গিয়ে বসা। এবং 8ই মার্চ আমার জন্মদিন ছিল, তুই বিশ্বাস করতে পারবি না, মানে কোটি কোটি লোক আমাকে উইশ জানিয়েছে, এবং গায়কের চেয়ে বেশি আমি রিপার্কেশন পেয়েছি, এবং হোল কলকাতা ঝাঁপিয়ে পড়েছে। এইটাই তো আমার পুরস্কার। নিশ্চয় নিশ্চয়, 100 বার। সেই জন্য কি পাইনি তার হিসাব মেলাতে মনোমন মনোমন রাজি। নায়বাজি। রবীন্দ্রনাথ একদম খুব সুন্দর কথা বলেছেন, বাস্তব কথা দাদা। আমি আরেকটা জিনিস জানতে চাইছি যে আপনার এই যে এই এত সুন্দর গিটার বাজানো, এই যে অ্যাওয়ার্ড পাওয়া, বিভিন্ন বিষয়ে আপনার যে জড়িয়ে আছে লাইফের সঙ্গে, এর কৌশল যদি একটু দর্শক বন্ধুদেরকে শেয়ার করেন, কি যারা অনেকে এখন গিটার শিখছে তারা যদি আপনাকে একটু ফলো করে, তাহলে কিভাবে আপনার এই গিটারের যে এই যে রিহার্সাল, আপনি আওয়াজ বলুন, রিহার্সাল বলুন, আপনার অধ্যাবসায় বলুন, এই গিটার সম্পর্কে যদি একটু আপনি দর্শকদেরকে বলেন, আমি কি করলে আপনি মানে মোটামুটি আপনার আপনার জায়গাটা দখল করা সম্ভব নয়, যদি একটু তারা আমি আজকে সমাজ চূর্ণ বিচূর্ণ, আজকে সমাজে এগুলো অনেক খুব খাঁটি কথা বলেছি, জায়গায় আজকাল পাচ্ছি না আমরা। খুব তো সুন্দর আপনাকে যদি একটু তারা অনুসরণ করে, একটু আপনি যদি বলে দেন একটু তাদেরকে খুব কৌশলটা। সুন্দর সুন্দর তুই পয়েন্টটা তুলেছিস। হ্যাঁ, আমি উদীয়মান শিল্পীদের তো শেখার শেষ নেই, ঠিক সঠিক রাস্তাটা ওরা যেন গোলমাল না হয়ে না যায়। হয়ে যায়। আমি দুটো পয়েন্ট বলবো ওদের, যে মানে যতটা না রেওয়াজ করবে, মনে করো 6 ঘন্টা কি 7 ঘন্টা, যদি 6 ঘন্টা রেওয়াজ করো রোজ, তবলা হোক, গিটার হোক, গানই হোক, প্রত্যেকের জন্য বলছি, কারণ আমি হিমালয় স্পর্শ করেছি, ওদের কথাটাই আমি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 6 ঘন্টা থেকে 4 ঘন্টা করে দেবে, আর 2 ঘন্টা কিছু না করে শুনবে খালি বড় বড় আর্টিস্টের গান, গান। জগজিৎ সিং, গোলাম আলী, মাইকেল জ্যাকসন, মান্না দে, কিশোর কুমার, সবার গান শুনতে শুনতে কানটা তোমার যেদিন মানে তৈরি কান হবে, তৈরি করতে হবে। Yes. গানই হচ্ছে তোমার স্টিয়ারিং। আর নেক্সট পয়েন্ট হচ্ছে, দেখো সারেগামাটা মেন সঙ্গীতের, কিন্তু কিশোর কুমার আমাকে বলেছিলেন, মহা গায়ক কিশোর কুমার, বাহ। যে সারেগামার উপরে যেটা থাকে সেটা যেন সব শিল্পীদের তুই বলে দিবি। আমি সেই জন্য সবাইকে বলে দিচ্ছি যে গানের সারেগামা রেওয়াজের উপরে হচ্ছে অনুভূতি, এক্সপ্রেশন, ওইটাই সারে নিরালায় বসে নোটেশন গাইলে হবে না, ওই যে চোখে জল এসে যাবে তোমার, আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীজ। একদম এই গানের অনুভূতি, এক্সপ্রেশনটা সে কি ফলো করবে। বেদনার মতো বেজেছে আবার হারানো দিন আমি নিরালায় বসে। উফ, আমি সেই জন্য গানের এক্সপ্রেশন আর সবার গান শুনবে। আর লাস্ট পয়েন্ট, মৃত্যুর দিন অব্দি কোনোদিন ভেবে ফেলবে না আমি বিরাট হয়ে গেলাম, এই অহমিকাটা থাকবে না, মাথাটা নিচু করে শেষ দিন অব্দি পৃথিবী ছেড়ে চলে যায় তোমার ওপরওয়ালার সবচেয়ে বুদ্ধিমান। সবাইকে আমি যেমন মাথা নিচু করে থাকি, সবাইকে ভালোবাসা দেবে, এবার রেওয়াজের মধ্যে দিয়েই যেন শেষ দিনটা করো। রসবন্ধু আমরা শুনলাম আমাদের বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পীর যে পরামর্শ আপনাদেরকে দিয়ে গেলেন, যারা এই সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা যদি একটু ফলো করেন, নিশ্চয়ই আপনারা ধারে কাছে পৌঁছাতে পারবেন। আর সেই কথা বলে আমি শেষ করব যে মনে জোর করে থাকবে, সৎভাবে চলো, আর মানুষকে ভালোবেসো, আর 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 পরিশ্রমের মধ্যে দিয়েই যেন ফলাফল তুমি চেও না, ঠিক টাইম যখন আসবে তুমি পরিশ্রম না করে যেন যেও না, পরিশ্রমই করে যাও। এবং আমি এবং মানবেন্দ্র দুজনে সবাইকে ভালোবাসা এবং আন্তরিক আশীর্বাদ আমি দিলাম। দর্শক বন্ধু, আমরা বিখ্যাত, আবার বলছি, বিখ্যাত বিখ্যাত বিখ্যাত
পণ্ডিত স্বপন সেন মহাশয়ের কাছে আমরা থেকে বিদায় নেব। তার আগে আমরা স্বপনদার কাছে যে আরেকটা আমরা গানের একটু 2 লাইন আমরা পেতাম, আমরা এই 2 লাইন শুনিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। যেটা আমি স্বপ্নে ভাবিনি আমি আরডি ভবনের পায়ের কাছে গিয়ে পড়বো। এই আরডি ভবন, এই আশা ভোসলে, এই স্বপন সেন পার্ক হোটেলে আমি এই গিটারটা নিয়ে গেছিলাম এবং উনি শুনে তো ভীষণ ভাবে আমাকে আশীর্বাদ দিল। Hare Krishna Hare Ram Gole jana de lale lale le lale le lale lale le lale le lale lale le lale le lale Hare Krishna Hare Ram Hare Krishna Hare Ram Hare দর্শক বন্ধু, আমরা অনুষ্ঠান শেষ করার আগে আমরা স্বপনদাকে আরেকবার ধন্যবাদ দেব এবং তার এই খ্যাতি যাতে হিমালয় স্পর্শ করে এই শুভকামনা ঈশ্বরের কাছ থেকে রেখে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবার পরের এপিসোডে আমরা আসব। ফিরে দেখা আজকের অতিথি। এই অনুষ্ঠান হাই নিউজ নিবেদিত, আমি সাংবাদিক শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত এই অনুষ্ঠান আমরা আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার সকলকে, নমস্কার। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের অতিথি, ফিরে দেখা আজকের অতিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের অতিথি, ফিরে দেখা আজকের অতিথি। আলোকের নক্ষত্র বাসরে